আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া। আজকে এসেছি একটা প্রজেক্ট ভিজিট করতে, যেখানে কলাম কাস্টিংয়ের কাজ চলছে। কলাম ঢালাইয়ের আগে যে বিষয়গুলো দেখা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাম্বার 1, ডিজাইন অনুযায়ী রিবার ফেব্রিকেশন করা হয়েছে কিনা। অর্থাৎ কলামের রড প্লেসমেন্ট, যেমন যদি কলামে রড 25 মিলি থাকে, সেক্ষেত্রে কলামের রডগুলো কর্নারে হবে, এরপরে 20 মিলি হবে, তারপরে 16 মিলি হবে। নাম্বার 2, কলামের টাইগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হয়েছে কিনা এবং সে অনুযায়ী লাগানো হয়েছে কিনা। কলাম টাই কোনোভাবেই 90 ডিগ্রি করা যাবে না। কলাম ল্যাপিংগুলো ভালোভাবে বাইন্ডিং করা হয়েছে কিনা, কারণ ল্যাপিং এমনিতেই উইক পয়েন্ট, ল্যাপিংগুলো প্রপারলি বাইন্ডিং করতে হবে। নাম্বার 4, শাটার স্টিল হলে জয়েন্টে ফর্ম দেওয়া, আর শাটার কাঠের হলে রূপ জুট দেওয়া হয়েছে কিনা, যাতে কোনো কলাম জয়েন্টের মাঝখানে কোনো ভয়েড না থাকে। নাম্বার 5, কলামের ডায়াগোনাল ঠিক আছে কিনা ভালোভাবে দেখতে হবে, নইলে কলাম বাঁকা হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলামের ট্রাইগুলো একটার পর একটা দেওয়া হয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। কলামের ভার্টিক্যাল ছল ঠিক আছে কিনা। কলাম কাস্টিংয়ের পূর্বে রিং থেকে অর্থাৎ ট্রাই থেকে কলামের শাটারের ক্লিয়ার কভার মিনিমাম 1.5 ইঞ্চি আছে কিনা সেটা ভালোভাবে খেয়াল করতে হবে। ক্লিয়ার কভার কোনোভাবেই কম দেওয়া যাবে না। নাম্বার 8, কলাম কাস্টিংয়ের সময় ভালোভাবে ভাইব্রেটিং করা হচ্ছে কিনা, কারণ ভাইব্রেটর প্রপারলি করা না হলে তো সেক্ষেত্রে হানিকম বের হবে। ভাইব্রেটিংয়ের নজেলের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভাইব্রেটিংয়ের নজেলটা কোনোভাবেই 1.5 ইঞ্চির বেশি ইউজ করা যাবে না। নাম্বার 8, কলাম ঢালাই করার সময় সিলাম পরীক্ষা করা, যাতে ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক থাকে। যদি চিলাম পরীক্ষা করা না হয়, তাহলে যদি ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক না থাকে, তাহলে পিএসআই কম বেশি হবে। কারণ ওয়াটার সিমেন্ট রেশিওর উপর ডিপেন্ড করে কলামের কাস্টিংয়ের যে কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা। রেশিও অনুযায়ী মশলা মিক্সার মেশিনের মাধ্যমে ভালোভাবে মিশ্রণ করা হচ্ছে কিনা, কারণ রেশিও অনুযায়ী আপনি যদি রেশিও অনুযায়ী আপনি কাস্টিং না করেন, তাহলে পিএসআই সঠিক পাবেন না। আপনার রেশিও আছে 1:1.5:3, কিন্তু আপনি কাস্টিং করলেন 1:2:4, তাহলে কি পিএসআই ঠিক থাকবে? ঠিক থাকবে না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্যে।